আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে বাজারে যাব না, ঘরেও তেমন কিছু নেই, কিন্তু ছাদে যে মিষ্টি কুমড়ার পাতা নিয়ে এসেছি। আর ফ্রিজে যা মাছ ছিল বের করেছি, দুটো তেলাপিয়া মাছের মাথা পেয়েছি, আর এটা ভাগনা মাছ পেয়েছি। আমি শাক দিয়ে ভাগনা মাছটা চচ্চড়ির মতো করব। প্রথমে মাছটা আমি ভেজে নিব, তেলাপিয়া মাছের মাথাটাও কড়া করে ভেজে নেব। তেলাপিয়া মাছের মাথা ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। ছাদ বাগান হওয়াতে একটাই লাভ, সবজির জন্য আর বাইরে গেলাম না। একটু হালকা সবজি দিলে ভালো লাগে, তাই আমি কয়েকটা পাতা পেরে নিয়ে এসেছি। এখন মাছগুলো ভেজে নেব। মাথাটাও দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার পাতাগুলো খুবই ফ্রেশ। মাছ ভাজা হতে হতে আমি এখানে সব রেডি করে শুধু তেল দিয়ে দিচ্ছি পাতিলায়। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মাছটা একটু দিচ্ছি। মাছটা আমি আস্তেই রাখলাম। আজকে আমারও বাজারে যেতে আর ভালো লাগছে না, আপনাদের ভাইয়াও ঘরে নেই, এসেই তো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো ঘরে যা ছিল তাই রান্না করছি, আশা করি খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, অল্প করে একটু লবণ, হলুদ অল্প করে, যেহেতু শাক, এটা শাকে বেশি কিছু দেব না, একটু শুকনো মরিচের ফাঁকি আর জিরে ফাঁকি। পানি দিয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন শাক পাতাটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার পাতার ভর্তাও খেতে কিন্তু ভালো লাগে। আজকে আমি মাছ দিয়ে চচ্চড়ির মতো করব। এখন শাক পাতার মধ্যে দিয়ে দিব ভাজা মাছ। অল্প করে একটু পানি দিয়ে দিব, ঢেকে দিচ্ছি। মাছের মাথাটা কড়া করে ভেজে নেব। মাছটা একটু উল্টে দিচ্ছি। এই ধরনের তরকারি খেতে কিন্তু আমার দারুণ লাগে। শর্টকাটে আজকে একটা রান্না করে ফেললাম, খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ মজা। আমার মতো কি এরকম করেন? ঘরে যখন কিছু থাকে না, খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই রান্নাও করতে হবে। বুদ্ধি করে একটা রান্না করে ফেললেই হয়ে গেল। সেটা রুচিসম্মত খাবার হতে হবে অবশ্যই। অনেকে আছে রান্নার ভয়ে হোটেল থেকে কিনে খায়, কিন্তু আমি একটু অ্যাভয়েড করি হোটেলের খাবার দাবার। ঘরেই সব কিছু করার চেষ্টা করি। মাছটা এরকম উল্টে পাল্টে দিচ্ছি।
মিষ্টি কুমড়ার পাতা দিয়ে মাছের তরকারিটা হয়ে গেল। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আগে শাক পাতাগুলো একটু বিছিয়ে নিই। মাছটা আমি ভুনাও করতে পারতাম, কিন্তু একটু শাক দেওয়াতে খেতে কিন্তু ভালো লাগবে। এখন মাছটা দিয়ে দিচ্ছি। তরকারিটা বেড়ে নিলাম, দেখতে কি সুন্দর লাগছে। আশা করি খেতেও ভালো লাগবে। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, আমি কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ব্যারেস্তা করে নিব। মাছ ভাজার সাথে পেঁয়াজের ব্যারেস্তা খেতে কিন্তু ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে মাছের মাথা ভাজা আর মিষ্টি কুমড়া দিয়ে মাছের তরকারি খেতে কিন্তু দারুণ। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি মাছের মাথার উপরে দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ভাগনা মাছের তরকারি আর তেলাপিয়া মাছের মাথার ভাজা। উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।